আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টে বলে দেন। আজকে ভিডিওতে আমরা দেখাবো P2P থেকে কিভাবে বিকাশ নগদের মাধ্যমে ডলার কিনতে হয়। যে নতুন, একেবারে নতুন, সেও পারবেন। এর জন্য ভিডিও স্কিপ করেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিও স্কিপ করলে ভুল করতে পারেন, আর সে ভুলের দায় আমি না। ভিডিও শুরু করা যাক। ফার্স্ট আপনারা বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্স থেকে যে দেখেন আপনারা ওয়ালেট নামে একটা অপশন দেখতেছেন, এই ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। একেবারে নিচে, এই যে নিচে দেখেন ওয়ালেটে ক্লিক করলে আপনাদের এই যে ওভারভিউতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ফাউন্ডিং ওয়ালেটে ক্লিক করবেন। এই যে ফাউন্ডিং ওয়ালেট দেখতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ফাউন্ডিং ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন এই যে নিচে একটু হালকা নিচে দেখেন এই যে P2P নামে একটা অপশন আছে, যে P2P, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা জাস্ট দিয়ে দিবেন। ক্লিক করে কনফার্মটা দিয়ে দিবেন। এরপর উপরে দেখতেছেন এই যে USD একটা নামে অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা সার্চ অপশন আসবে, এখানে আপনার জাস্ট বিডিটিটা দিয়ে দিবেন। বিডিটি মানে বাংলাদেশি টাকা। তো এখানে ক্লিক করবেন, তারপর কনফার্মটা দিয়ে দিবেন। তারপর দেখবেন আপনার এই যে এখানে দামটা, রেটটা দেখাইতেছে কত টাকা আছে, মানে $1 দাম কত। তারপর এর উপরে দেখতেছেন ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, দেখেন এখানে বিকাশ, নগদ, ব্যাংক, রকেট সমস্ত কিছু আছে। এখন আপনি যেটা কিনবেন ওটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে দেখতেছেন যে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার এগুলো আছে। তো এখানে সিস্টেমটা আমি বোঝাই দিই। বিকাশ বা নগদে যাই কিনেন, এখান থেকে আপনার ওদের ক্যাশ আউটের যে ফিটা আছে ওটা সহ দিতে দেবো। বিকাশে কিনলো, নগদে কিনলো, মনে করেন এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। এখানে যে রেটটা আছে এই রেটটার সাথে আপনার 1.85% বিকাশ চার্জ ফি সহ আপনার সেন্ড মানি ওদের করতে হবে, দিতে হবে। ঠিক আছে, যদি বিকাশে করেন মানে সেন্ড মানি করবেন, কিন্তু তারপর আপনার ক্যাশ আউট চার্জ সহ এখানে দিতে হবে। এটাই হয়েছে P2Pর রুলস। আর হয়েছে আপনার যদি নগদে করেন, এখানে নগদে ক্লিকটা দেখাই দিই। এখানে যেটা আছে এর সাথে হয়েছে আপনার নগদের এইটা হয়েছে ট্রান্সটা থাকে হয়েছে 1.5% ফি আপনার সেন্ড মানি করতে হবে। মানে নগদে যদি করেন আপনার যে রেটটা আছে তার সাথে 1.5% আপনার করতে হবে, মানে একটা ফি দিতে হইব, এটা মাস্টে দিতে হইব। তো এখানে সব থেকে সুবিধার হয়েছে আপনার ব্যাংক ট্রান্সফারটা। তো এখন কথা হয়েছে, আপনার বলতে পারেন যে আমার তো ব্যাংক নাই ভাই, ব্যাংক ট্রান্সফার কীভাবে করব। তো আপনার এইখানে ব্যাংক ট্রান্সফারের জন্য আপনার ব্যাংক লাগবে না। আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার সরাসরি বিকাশ থেকে মোর অপশনে যায় ট্রান্সফারে যাবেন, ট্রান্সফারে যায় বিকাশ টু ব্যাংক দিবেন। তো এখানে আরেকটা কথা মনে রাখবেন, আপনি দুইটা ব্যাংকে সবসময় ট্রান্সফার করতে পারবেন এখান থেকে সবথেকে কম ফিতে, আপনার 1% ফিতে। 1% ফি কাট হচ্ছে আপনার সিটি ব্যাংক আর হচ্ছে ব্রাক ব্যাংক। তো আপনি ওইখান থেকে ওদের মেসেজ করে বলবেন যে ভাই সিটি ব্যাংক আছে কিনা বা ব্রাক ব্যাংক আছে কিনা। তো সিটি বা ব্রাক ব্যাংক দুইটা থেকে যে কোনো একটা হইলে আপনি ট্রান্সফার করতে পারেন। আমি একটু পরে দেখাই দিতেছি। ভাই ব্যাংক ট্রান্সফারের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনার এখানে 1% চার্জ নিতেছে মাত্র। আপনার 1% বলতে আপনার 1010 টাকা মাত্র। 1000 আপনার মাত্র 10 টাকা, যেখানে আপনার যদি ক্যাশ আউট করতেন বিকাশে তাহলে আপনার এখানে 18 টাকা বা 19 টাকার মতো কাছাকাছি পড়ে যাইতো। তো এখানে আপনার প্রায় হাজারে আপনার 50% সেভ হয়ে যাইতেছে। তো এখানে দেখেন ব্যাংক ট্রান্সফারের জন্য মাত্র 1% চার্জ দিতে হইব। তো এটাই হচ্ছে আপনার সব থেকে সহজ, সব থেকে ভালো। তবে এখানে আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফারের জন্য আপনার অ্যামাউন্ট সাধারণত একটু বড় অ্যামাউন্টের নিতে হয়, মিনিমাম 5-10 হাজার টাকার কিনতে হয় আর কি, এরকম আর কি। তবে যদি ব্যাংক ট্রান্সফার করেন 5,000 টাকা হইলেও আপনি ব্যাংক ট্রান্সফারটা নিতে পারবেন, দেখে নেবেন যেটা আছে 5,000 টাকা ওটা আর কিনে নেবেন। 5,000-এ কিনলে 10,000 এরকম আর কি, যেটা ভালো হয়। আর বিকাশ নগদে কিনলে একটু কমও কিনতে পারবেন, সমস্যা নাই, এতটুকুই ডিফারেন্ট। তো আমি সবসময় ব্যাংক কিনি, ব্যাংকই সাজেস্ট করবো। ব্যাংক হচ্ছে সবচেয়ে কস্টটা কম পড়ে, মানে খরচটা কম। তো এখান থেকে ব্যাংক ট্রান্সফারে যে এটা দেওয়ার পরে এখানে ইয়েসটা দেওয়ার পরে এখানে আইসা পড়বো। তো এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন আর কি। এরপর উপরে দেখতেছেন এই যে ইউএসডিটি লেখা আছে, এখান থেকে আর কি ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। আপনি যেটা কিনবেন মানে যে ডলারটা কিনবেন ওই ডলারটা নেবেন। আপনি হতে পারে এখানে বিইউএসডিটি নিতে পারেন, বিএনবি নিতে পারেন, বিটিসি নিতে পারেন, যেটা ইচ্ছা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে উপরে আছে যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর নেবেন। আমি ইউএসডিটি নিব, তাই ইউএসডিটি সিলেক্ট করলাম। তো এখানে দেখতেছেন এই যে 20,000 টাকা একটা লিমিট আছে, এখানে দেখেন ব্যাংক ট্রান্সফারেরটা। তো লিমিট 20,000 টাকা সর্বনিম্ন ওইটা। তো আমি এটা নেব, আমি নিচেরটা নেব, যে 5,000 নিচে দেখতেছেন এদের লিমিট, এটা কিন্তু 5,000 টাকা সর্বনিম্ন, মানে সর্বনিম্ন আপনার 5,000 টাকা নিতে হবে এখান থেকে। তো আমি এটা নিব। আর এখানে দেখবেন এই যে ট্রেডের একটাই আছে যে কত পার্সেন্ট, 97%, ওই করছে হচ্ছে 335টা ট্রেড করছে। এখান থেকে যখন নেবেন দেখবেন কার পার্সেন্টটা সবথেকে বেশি তারটাই নেবেন।
নিচেরটা যদিও 98%, কিন্তু এটা মাত্র 145টা ট্রেড করছে, আর উপরেরটা হচ্ছে 335টা ট্রেড করছে। এই কারণে আমি উপরেরটা থেকে নিব। তো আমি এই যে এখানে দেখতেছেন যে একটা বায়ের অপশন আছে, এই যে দেখেন, এখান থেকে বায়ের অপশনটায় ক্লিক করে দেবেন। পরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনি দেখতেছেন যে টাকা, এখানে চাইলে আপনি কত টাকা নেবেন ওইটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে টাকাটা দিয়ে দেবেন, সর্বনিম্ন যেহেতু 5,000, তো 5,000 বেশি দিতে হইব। তো আপনি এখান থেকে যত নেবেন অত টাকা দেবেন। আমি যেহেতু টাকা থেকে নিব না, আমি সে ডলার অ্যামাউন্ট হিসেবে নিব। তো ওই যে এখানে বাই ক্রিপ্টো এখানে ক্লিক করবো, তারপরে এখানে কত ডলার নেবো ওইটা ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে $55 কিনবো, এই যে $55 লিখে এই যে বাই উইথ জিরো ফি এখানে ক্লিক করে দেবো। পরে এরকম একটা অপশন আসবে, যেহেতু নতুন, তো এগুলা নেক্সট দিবেন, এগুলা ওকে করে নেক্সট দিবেন। তারপর দেখতেছেন এই যে এখানে একটা চ্যাট নামে একটা অপশন আছে, যে চ্যাট, এখানে একটা ক্লিক করবেন। এই যে চ্যাটের এখানে যার থেকে এই ডলারটা কিনেন, তো এখানে সবসময় তার সাথে কথা বলে নেবেন, চ্যাট করে নেবেন। এখানে মেসেজ করবেন, চ্যাট হাই, হ্যালো, বা কী লাগবে এটা সম্পর্কে আর কি। তারপর দেখবেন এই যে এখানে কিছু ওরা দেয়া রাখে, এগুলো আপনি পড়ে রাখবেন সবসময়। ওরা কী বলছে, যেগুলো ডিটেলসে কিছু বলে দিছে, কী কী করা যাবে না করা যাবে, এগুলো আর কি একটু পড়ে নেবেন আর কি। তারপর এখানে মেসেজ দিবেন যে আপনার সিটি ব্যাংক আর ব্রাক ব্যাংক যে কোনো একটা হবে কিনা, সিটি বা ব্রাক ব্যাংক হবে কিনা। আমি লাগতেছি সিটি ব্যাংক আর ব্রাক ব্যাংক হবে নি, যেহেতু ওদের ব্রাক ব্যাংক আছে, তো আমি ব্রাক ব্যাংকটাই চাইবো এখন। তো ব্রাক ব্যাংকের নাম্বারটা চাইবো আর কি। ওরা যেগুলো বলে আর কি ওগুলা ওকে ওকে বলে দিবেন, মানে যেটা নিষেধ করবো এটা করবেন না। তো এখান থেকে যে এখানে যে আমার ব্র্যাক ব্যাংকের নাম্বারটা কিন্তু দিয়ে দিছে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিছে, নামটা দিয়ে দিছে। তো আমি এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিব। তো ওরা বলতেছে যে কার অ্যাকাউন্ট থেকে পাঠাবেন, আমি বলতেছি বিকাশ টু ব্যাংক, এটা বলে নেবেন যে আমি বিকাশ থেকে ব্যাংকে পাঠাবো। তো আমি বলছি বিকাশ টু ব্যাংক, এই ওদের ব্যাংক অ্যাকাউন্টটা কপি করে আমি এখানে পেস্ট করলাম। তো এটা আমি এখন বিকাশে চলে যাবো, যে এখান থেকে কপি করে নিয়ে এই যে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে যে 500, তারপর এরকম। তো বিকাশে চলে যাবেন, বিকাশে লগ ইন করবেন, লগ ইন করার পরে এরকম একটা অপশন আইব, এই যে মোর অপশনটা আছে যেখানে যে মোর লেখা, এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে ট্রান্সফার মানি, এখানে একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখতেছেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করতে হবে। পরে এরকম একটা অপশন পেয়ে যাবেন, দেখেন এই যে এখানে আছে অগ্রণী ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক। তো আমরা সিটি ব্যাংক আর ব্রাক ব্যাংকটা মূলত করবো। ওই বাইন্যান্সের P2P থেকে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবো আমরা ওইটা ক্লিক করবো। এই ক্ষেত্রে যেহেতু আমাদের ব্রাক ব্যাংক দিছে, তো আমরা ব্রাককে যাবো, আর যদি সিটি ব্যাংক দিত তাহলে সিটি ব্যাংকে যাবো। তো যেহেতু আমাদের ব্রাক ব্যাংকেরটা নাম্বারটা দিছে, তো আমরা ব্রাক ব্যাংকের এই যে এখানে দেখতেছি যে ব্রাক ব্যাংক লেখা, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবো, এখানে আপনাদের খালি থাকবে, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করা নেই, আমার অ্যাড করা আছে, এই কারণে দেখাতেছে। এখন আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে যে নিচে যে লেখা দেখতেছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর একটু আগে যে ব্যাংক অ্যাকাউন্টটা কপি করে আনছেন ওই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন, কপি করে পেস্ট করে প্রসেসটি দিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট টাইটেল নামটা দেবেন, নামটা হচ্ছে যে আপনার এখান থেকে দেখে নেবেন ওদের ইয়ের মধ্যে নামটা, যে নামটা আছে এটা একজাক্টলি ওইটা দিতে পারবো, কোনো কথা না, মানে নামটা দেওয়া রাখবেন যাতে চিনার জন্য আপনার কোন অ্যাকাউন্টটার নাম কি। তো আমি একটা নাম দিয়ে দিলাম আর কি। তারপর আপনার এখানে আপনার বিকাশ পিনটা দিয়ে দিবেন। পিনটা দেওয়ার পর দেখতেছেন এই যে এরকম আপনার ব্যাংকের নামটা দেখাইতেছে আবরার এই ক্ষেত্রে। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেখাইতেছে, নাম্বারটা চেক করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এই যে মোর অপশন আছে ক্লিক করবেন, ক্লিক করার সেন্ড ট্রান্সফার মানে এখানে ক্লিক করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করবেন। তারপরে এই যে ব্রাক ব্যাংক উপরে লেখা আছে ব্রাক ব্যাংকে ক্লিক করবেন। তারপর একটু আগে যে আমি আবরার এটা করলাম, এই যে আবরার মাঝখানে যেটা আছে আমি এটা ক্লিক করে দিলাম, আপনাদের প্রথমে থাকবে। তারপরে এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেবেন, অ্যামাউন্ট কোনটা দেবেন, এই যে উপরে দেখতেছেন লেখা আছে 5,363, এটা দিবেন। যা লেখা আছে ওইটাই দিবেন, একটা কমও দেবেন না, বেশিও দেবেন না। তো আমি দিয়ে দিতেছি এখানে 5,363 আছে, এটা দিয়ে দিলাম। তারপরে টিক চিহ্নটা ক্লিক করব, ক্লিক করার পরে আপনার এখানে বিকাশের পিনটা দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে যে এখানে ট্যাপ করে ধরে রাখবেন, যেমন সেনমানি করেন এরকম করে আর কি। তারপর দেখবেন আপনার ইয়েটা হয়ে গেছে। তারপরে এখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্স আসার পরে যে দেখেন উপরে লেখা দেখতেছেন ম্যাক পেমেন্ট, এই যে ম্যাক পেমেন্টে একটা ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যেটা সেন্ড করছেন ওইটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমি ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করছি, যে নিচে একেবারে নিচেরটা, এখানে থেকে আমি ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করে দেবো। তারপরে যে নিচে দেখতেছেন ট্রান্সফারেট নোটিফাই সেলার, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে যে এটা উপরেরটা আই হ্যাভ ট্রান্সফারেট, এটা ক্লিক করবেন। তারপরে কনফার্ম পেমেন্ট, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপরে যে নিচে দেখতেছেন এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে ওকের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার জাস্ট বিকাশের লাস্ট 4 ডিজিট বা 3 ডিজিট এখানে বলে দেবেন যে লাস্ট নাম্বারটা এত। তো আমি আমারটা বলে দিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন কি আপনার এই পেমেন্টটা দিয়ে দিচ্ছে, যে দেখেন আমার $55 পেমেন্টটা কিন্তু এসে পড়ছে। এটা এখন আমার চলে যাবো বাইন্যান্স ওয়ালেটে। তো আমি এখান থেকে ক্লিক ব্যাক করবো, এই যে এখানে একটা চাইলে পজিটিভ রিভিউ দিয়ে ডান দিতে পারেন, এই যে পজিটিভ রিভিউ ডান। তো এখান থেকে ব্যাক করবেন।
ব্যাক করে ফান্ডিং ওয়ালেটে চলে আসবেন। তারপরে এই যে এখানে দেখতেছেন যে ইউএসডিটি, এটা দেখেন আমার কিন্তু $55 শো করতেছে, এই যে ইউএসডিটিটা $55। তো কাজ কিন্তু শেষ আমাদের, আমরা পেমেন্টটা পেয়ে গেছি। এখান থেকে ট্রান্সফার করে আপনি চাইলে স্পট ওয়ালেটে নিয়ে যেতে পারেন ট্রেড করার জন্য, বা যে কোনো কাজে আপনি কাজ করতে পারবেন এখান থেকে। যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই তারা ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই ভিডিও আমি নিচে দিয়ে রাখবো, দেখে নেবেন। আর যারা টেলিগ্রামে জয়েন করে নেবেন, আমি ওখানে রেগুলার আপডেটগুলো দেওয়া দিই। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।